ইথিওপিয়ার আদ্দিস আবাবাতে যে আগ্নেয়গিরি ফেটে পড়েছে, এটা কি কিয়ামতের আলামত? আসলে আগ্নেয়গিরি ফেটে পড়া এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা আযাব, এবং সাধারণ আযাব না। হাদিসের মধ্যে আসছে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলবে, আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আমরা দেখেছি কি বড় একটা দুর্যোগ নিয়ে এসেছে ইথিওপিয়ার এই আগ্নেয়গিরি ফেটে গিয়ে 14 কিলোমিটার সব কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। পুরো একটা মনে হয় দৈত্য দানবের মতো বিশাল আকৃতি ধারণ করেছে, যেগুলো আমরা কল্প কাহিনীতে পড়তাম। এবং এর লাভা কি পরিমাণ ছড়িয়ে পড়েছে, ভিতর থেকে শুধু আগুন আর আগুন বুদবুদ করে বের হচ্ছে। এই যে আগ্নেয়গিরি ফেটে পড়া, এটা একটা আযাব। হাদিসের মধ্যে নবীজি বলেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়বে। ফায়ার সার্ভিস কিভাবে সেখানে আগুন নিভাবে? এই আগুন নিভানো যায় না, এটা অদৃশ্য আগুন। এবং নিঃসন্দেহে এই আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। এবং এই আযাবের ভয়াবহতা কেমন হয় একটু চিন্তা করেন। কোথায় রয়েছে? উত্তর পাকিস্তান। এই ধোঁয়াগুলো মেঘমালায় মিশে গিয়ে উত্তর পাকিস্তানে চলে গেছে, ওমানে চলে গেছে, ইয়ামেনে চলে গেছে, ভারতের আকাশের মধ্যে মিশে গেছে। তো এটা মিশে গেলে সমস্যাটা কি? এই বিষক্রিয়া বিষাক্ত রূপ এটা পৃথিবীর মধ্যে যখন বর্ষণ হবে, শিলাবৃষ্টি হবে এই পৃথিবীর ভিতরে। যেই জায়গায় বর্ষিত হবে অনেক জায়গায় হয়তো উর্বরতা মাটি হারিয়ে ফেলবে, মাটির উর্বরতা ক্ষমতা কমে যাবে। এই পৃথিবীতে আশঙ্কা করা হচ্ছিল যে এল নিনো হবে এই পৃথিবীর ভিতরে। এল নিনো মানে একদিকের আবহাওয়াটা, একদিকের পানি ঠান্ডা, আরেকদিকের পানি যখন গরম হয়, তখন এই পৃথিবীর মধ্যে এল নিনো চলে আসে। তো এই পৃথিবীর ভিতরে যদি আগ্নেয়গিরি ফেটে পড়ে, অন্যদিকে যদি বন্যা লেগে যায়, অন্যদিকে যদি ভূমিকম্প হয়, এগুলো সিরিজ আকারে আল্লাহর পক্ষ থেকে আযাবের মহড়া। এই আযাবের মহড়াগুলোর পর এই পৃথিবীর মানুষ বিভীষিকার মধ্যে পড়ে যাবে। এগুলো দুর্ভিক্ষের আলামত। দুর্ভিক্ষের আগে আল্লাহ তাআলা এই আযাবগুলো দিয়ে থাকেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আল্লাহ তাআলা একবার অথবা দুইবার এই ধরনের আযাবগুলো দিয়ে, বিভিন্ন রকম আযাবের মহড়া দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব গজবগুলো দিয়ে পরীক্ষা নিয়ে দেখেন কারা তাওবা করে ফিরে আসে, কারা আল্লাহকে স্মরণ করে। আমরা যদি আল্লাহকে স্মরণ করতে শিখি, আল্লাহ তাআলা এই আযাবগুলো আমাদের থেকে উঠিয়ে নেবেন, গজব থেকে হেফাজত করবেন। সুতরাং ইথিওপিয়া সহ সারা পৃথিবীর ভিতরে এখন বিভিন্ন জায়গায় হঠাৎ একটা জায়গায় আগুন ধরে যাচ্ছে, হঠাৎ একটা জায়গায় বিপর্যয় নেমে আসছে, কোথাও ভূমিধস হয়ে যাচ্ছে। এগুলো সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হয়েছে। নবীজি বলেছেন যে এমন সময় আসবে খাসফান, পৃথিবীটার ভিতরে ভূমিধস হবে, ফাটল ধরবে। মাসখা মানে উপরের দিক থেকে বিভিন্ন জিনিস পড়ে মানুষ মারা যাবে। তা আপনি একটু চিন্তা করেন, নাসার বিজ্ঞানীরা প্রায় বলছে বেল্ট থেকে পাথর নিক্ষিপ্ত হবে, সেই পাথর পড়ে মানুষ মারা যাবে। এখন আপনি যদি এটা হিসাব মিলায় দেখেন, আমরা সারা পৃথিবীর লোকেরা যারা বসবাস করছি এই পৃথিবীতে, প্রায় 800 কোটির উপরে মানুষ এখন পৃথিবীর দিকে প্রতিনিয়তই বিভিন্ন পাথর ছিটকে আসে। আল্লাহ তাআলা সেটাকে উল্কিপিণ্ডতে রূপান্তরিত করে দেয়, ছোট বানায় দেয়। যে জায়গায় পড়ার কথা ছিল সেটা সেই জায়গা থেকে সরায়া সমুদ্র পৃষ্ঠের দিকে আল্লাহ তাআলা নিয়ে যান। এতে করে আল্লাহর গোলামদেরকে আল্লাহ তাআলা আরেকটা সুযোগ দেন। সুতরাং প্রত্যেকটা আযাব আমাদেরকে শুধরে দেওয়ার জন্য আসে। আসুন আমরা তাওবা করে, যারা এখনও নামাজ পড়ি না নামাজ ধরে ফেলি, ঘরে পর্দা নাই পর্দা ধরি, যারা কোরআন পড়ি না প্রতিনিয়ত কোরআন পড়ি। অন্তত আমরা সূরা কাহাফটা জুমাবারে তেলাওয়াত করি। প্রত্যেক দিন পারলে 10টা আয়াত সূরা কাহাফের আমরা তেলাওয়াত করার চেষ্টা করি। আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করবে। আমরা যদি
নিজেরা নিজেদের কল্যাণকামী হই, তাহলে অবশ্যই এই আমলগুলো আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করি। প্রতিনিয়ত করলে দাজ্জাল যদি আপনার সামনে দাঁড়িয়ে যায়, আপনি ছোট্ট আমলটা করেন। সূরা কাহফের 10টা আয়াত আপনি পড়তেছিলেন নিয়মিত, ক্ষুধা পেটে দাজ্জাল একদিকে আসার পরে সব খাবারগুলো তার পিছনে পিছনে চলে যাবে। ক্ষুধার্ত মানুষগুলো সেই মুহূর্তে শুধুমাত্র কেবলমাত্র দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে। কোরআনুল করিমের সূরা কাহফের 10টা আয়াতের তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার পেট ভরায় দিবেন, জিকিরের মাধ্যমে তার পেট ভরায় দিবেন। অভুক্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে খাওয়াবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করুক। এই বিপদ আপদের সময়ে তাওবা ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে আমরা ধর্ণা দিব প্রতিনিয়ত। বিভীষিকাময় এই পরিস্থিতিটা এত ভয়াবহ হয়েছে, অল্প কিছুদিনের ভিতরেই সারা বিশ্বময় দুর্যোগ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে 5.7 মাত্রার ভূমিকম্প, এরপর থেকে একের পর এক ভূমিকম্প। আমরা অনেকে এটাকে নাম দিয়েছি আফটার শক, যে প্রথম ভূমিকম্পের পরে আল্লাহ তাআলা আরও কয়েকটা ধাক্কা দিচ্ছেন। তো এখানে দুঃখজনক বিষয় হচ্ছে এখনও আমরা আল্লাহর নামটা নেই না, এখনও আমরা আল্লাহর কথা বলি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, এই পর্যন্ত ভালো রেখেছেন, এই কথাগুলো বলি না। টেকটনিক প্লেট মানে একেবারে এখন আলাদা হয়ে গিয়েছে, বড় ধরনের বিপর্যয় হবে, আমরা কথাটা এইভাবেই বলি। কখনো কখনো বলি যে সম্ভাবনা রয়েছে, মাআযাল্লাহ। আসলে সম্ভাবনার আশঙ্কা দুইটা কিন্তু এক জিনিস না। আশঙ্কা রয়েছে এই দেশে অনেক বড় বিপদ হওয়ার, তবে বারবারই আমরা দেখেছি আল্লাহ তাআলা বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেছেন আমাদের তাওবায়ের কারণে। আজকেও যদি আমরা নিজেদেরকে শুধরে নিতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কাছ থেকে বিপদ উঠিয়ে নেবেন। আজকেও যদি আমরা আমাদের নিজেদেরকে শুধরাই, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে বিপদ উঠিয়ে নেবেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন, ভয় করো আমার ফিতনাকে। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, ফিতনা মানেই হচ্ছে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, আযাব, গজব, যেগুলো প্রতিনিয়ত আমাদের দিকে ধেয়ে আসতেছে, এই সবগুলো হচ্ছে ফিতনার অন্তর্ভুক্ত। আমরা ফেসবুকে যখনই স্ট্যাটাস দিই, এখানে ভূমিকম্প হচ্ছে, আগামী 7 ঘন্টার মধ্যে ভূমিকম্প হবে, এই জাতীয় সকল কথা বাদ দিই ওই সময়টুকুন আমরা ইস্তেগফারের জন্য ব্যয় করি। এবং বলে রাখতে চাই যে ভূমিকম্প এখন আপনারা দেখছেন, এটা কমবে না, বরং বাড়বে। ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, আজকের নিউজ দেখেন যুক্তরাষ্ট্রে এখন ভূমিকম্প হয়েছে। তো এই যে ভূমিকম্প লাগাতার চলছে, এটাকে সিরিজ ভূমিকম্প বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাত্তা ইয়াকসুরা জালাজিল, এমন সময় আসবে ভূমিকম্পটা বেড়ে যাবে, প্রতিনিয়ত ভূমিকম্প হবে। আমরা দেখেছি 24 ঘন্টায় পৃথিবীতে কাউন্ট করা হয়েছে, গত 5 দিন আগে 24 ঘন্টায় 94 বার ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা কিছু দোয়া পড়ব, তাওবা তো করবই আল্লাহর কাছে, দোয়া পড়ব। ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ভূমিকম্প থেকে বাঁচার জন্য এই দোয়াটা আমরা পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি। আরেকটা দোয়া আমরা পারলে পড়ব, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ফজর আর মাগরিবের পরে 3 বার করে আমরা পড়ার চেষ্টা করব। এখানে আরো একটি বিষয় বলে রাখা ভালো, যদি কোনো বিপর্যয় আমাদের দেশের উপর দিয়ে চলে আসে, আমরা খুব বেশি আতঙ্কিত না হয়ে লাফালাফি, দৌড়াদৌড়ি, চিল্লাপাল্লা না করে, বরং আমরা শক্ত কোনো একটা বিষয়ের নিচে, বস্তুর নিচে আমরা আশ্রয় নিব। লোহা জাতীয় কোনো বস্তুর নিচে, যেখানে অনেক বেশি গ্লাস আছে, সেখানে আমরা থাকবো না।
শোকেসের সামনে থাকবো না, এখান থেকে সব বিচ্ছুরিত হতে পারে, দৌড়াদৌড়ি করবো না, তখন আপনি হোঁচট খেয়ে পড়ে অনেক বড় ব্যথা পেতে পারেন। আমরা শক্ত খাটের নিচে অবস্থান করব, মাথাটাকে আমরা সেভ রাখার জন্য আমরা চেষ্টা করব, এবং ওই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে বেশি বেশি পড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ পড়ার চেষ্টা করেন। কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার চেষ্টা করেন। সেই সময়টাতে আমরা চিৎকার চেঁচামেচি করে ভীত সন্ত্রস্ত হয়ে বড় ধরনের ক্ষতি করব না, লিফটে গিয়ে দৌড়ে আমরা ঢুকবো না, সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করব না। আমরা একটা কোনায় অবস্থান নিব, যদি কোনো শক্ত জায়গা না পেলেন একটা কোনা পেয়েছেন, কোনাগুলো একটু মজবুত হয়, এই কোনায় গিয়ে শক্ত কোনো হেলমেট অথবা এই জাতীয় কোনো কিছু আমরা মাথায় রাখবো, আল্লাহর উপরে আমরা ভরসা করে দোয়া পড়তে থাকবো। হায়াত মৌতের মালিক আল্লাহ তাআলা, এই শহর আমরা সবাই ছেড়ে চলে যেতে পারবো না। যে বিল্ডিংগুলো ফাটল ধরেছে এটার ব্যবস্থাপনায় যারা দায়িত্বে আছেন, অথবা আপনি নিজে দায়িত্ব নিয়ে এটা সংস্কারের জন্য চেষ্টা করতে হবে। আর যদি এটা ঝুঁকিপূর্ণ হয় অবশ্যই এটা ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের এই প্রাণের শহরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।